الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر وعن حفصة رضي الله عنها قالت قال النبي صلى الله عليه وسلم إذا رأيتم الهلال من ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জিলকদ মাস একেবারে শেষের দিকে। আজকে জিলকদ মাসের 29 তারিখ। আজকে অথবা আগামীকাল জিলহজ মাসের চাঁদ উঠে যাবে। আরবি মাস 29 এবং 30-এ হয়, 28 দিন 31 হয় না। তো যদি জিলকদ মাস 29-এ হয় তাহলে আজকেই জিলহজ মাসের চাঁদ উঠে যাবে। আর যদি জিলকদ মাস 30-এ হয় তাহলে আগামীকাল চাঁদ উঠবে। কুরআন এবং হাদিসের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। এই 10 দিন ইবাদত করা বেশি বেশি
এই 10 দিনে মুসলমানদের কিছু করণীয় আছে, যেগুলো হয়তো আমরা অনেকে জানি না, আবার জানলেও আমল ওইভাবে করি না। এই জন্য বেশি বেশি মুযাকারা করা, যাতে করে কর্ণকুহরে যখন এই আওয়াজগুলো কথাগুলো পৌঁছবে আমলের জজবা তৈরি হবে। কোরআন এবং হাদিসের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজর, শপথ ফজরের, ওয়া লায়ালিন আশর, শপথ 10 রজনীর, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোরের এবং বেজরের, ওয়াল লাইলি ইযা ইয়াসর, শপথ রাত্রির যখন তা গত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 আয়াতের মধ্যে 5টি বিষয়ের কসম খেয়েছেন। 1 নম্বর কসম খেয়েছেন ফজরের, 2 নম্বর কসম খেয়েছেন 10 রজনীর, 3 নম্বর কসম খেয়েছেন জোরের, 4 নম্বর কসম খেয়েছেন বেজরের, 5 নম্বর কসম খেয়েছেন রাত্রের। মুফাসসিরিনে কেরাম, তাফসীর বিদগণ, বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি, কাতাদা রহমাতুল্লাহি আলাইহি, যাহাক রহমাতুল্লাহি আলাইহি প্রমুখ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এখানে 10 রজনীর কথা বলেছেন, এই 10 রজনী দ্বারা উদ্দেশ্য হইল জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন। এই ব্যাপারে একটা মারফু হাদিস আছে, যেটা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনিস জুবাইর আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আশরুল উযহিয়া ওয়াল উতরু ইয়াউমু আরাফা ওয়াশ শাফঈ ইয়াউমুন নাহরি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক যে এখানে 10 রজনীর কথা বলছেন, এই 10 রজনী দ্বারা উদ্দেশ্য হইল জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ পাক এখানে বেজরের কসম খেয়েছেন, এই বেজর দ্বারা উদ্দেশ্য হইল 9 জিলহজ আরাফার দিন। আল্লাহ পাক জোরের কসম খেয়েছেন, এই জোর দ্বারা উদ্দেশ্য হইল ইয়াউমুন নাহার, 10 জিলহজ কুরবানির দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই প্রথম 10টা দিন, জিলহজ মাসের প্রথম 10টা দিন রমজান ব্যতীত বছরের আর যেই দিনগুলো রয়েছে, এই দিনগুলোর মধ্য থেকে সবচাইতে প্রিয়, বেশি মর্যাদা রাখে। আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশরু ইয়ানি আশরি জিলহিজ্জা। কিলা ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ, ক্বালা ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন আফারা ওয়াজহাহু বিতুরাব। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, রমজান ব্যতীত পৃথিবীর সবচাইতে উত্তম দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিজ্ঞাসা করা হইল, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে তার চাইতে বেশি মর্যাদা রাখে? আল্লাহর হাবিব বলেন, এই 10টা দিন এতই বরকতপূর্ণ, যদি কোনো ব্যক্তি জিহাদের ময়দানে অবস্থান করে তাহলে তার চাইতেও বেশি মর্যাদা রাখে। ইল্লা রাজুলুন আফারা ওয়াজহাহু বিতুরাব, তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি জিহাদ করতে করতে ধুলায় দূষিত হয়ে যায়, অর্থাৎ শাহাদাতের মর্যাদা লাভ করে, তাহলে আবার ওই শহীদ ব্যক্তির মর্যাদা বেশি। আল্লাহর হাবিব বললেন, এই 10টা দিন রমজান ব্যতীত এতই গুরুত্বপূর্ণ যে বছরের বাকি দিনগুলোর মধ্য থেকে সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ দুনিয়ার যত দিন আছে,
জিহাদ করা অনেক ফজিলতের বিষয়। আল্লাহর দ্বীনকে বুলন্দ করার উদ্দেশ্য, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য এলায়ে কালিমাতুল্লাহ জিহাদ করে। এই ব্যক্তির চাইতেও এই 10 দিন যদি কোনো ব্যক্তি ইবাদত করে তাহলে বেশি মর্যাদার অধিকারী হইতে পারবে। এই জন্য এই 10 দিন বেশি বেশি জিকির করা। আল্লাহ পাক বলেন ওয়ায়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, ওয়ায়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক বলে তোমরা নির্দিষ্ট দিনসমূহে আল্লাহ পাকের বেশি বেশি স্মরণ করো ওই সমস্ত পশুগুলোর ওপর যেই পশুগুলো আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, মুজাহিদ, কাতাদা, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, শাফি রহমাতুল্লাহি আলাইহি প্রমুখে বলেন যে আল্লাহ পাক যে নির্দিষ্ট দিনসমূহে আল্লাহ পাকের বেশি বেশি স্মরণ করতে বলেছেন, এই নির্দিষ্ট দিনসমূহ দ্বারা উদ্দেশ্য হইল জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি ইবাদত করা চাই। আল্লাহর হাবিব অন্য এক হাদিসের মধ্যে বলেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন এটা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, পছন্দনীয়। যদি কোনো ব্যক্তি এই জিলহজ মাসের একদিন রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 বছর নফল রোজার সওয়াব লিখে দেবেন। যদি কোনো ব্যক্তি এক রাত্রে ইবাদত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরের মর্যাদা তাকে দান করবেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام الدنيا أحب إلى الله أن يتعبد له فيها من ذي الحجة ويعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান ব্যতীত যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 রজনীর মধ্য থেকে একটা রজনী রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 বছর নফল রোজার সওয়াব লিখে দিবেন। আর যদি কোনো ব্যক্তি এক রাতে ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শবে কদরের মর্যাদা দান করবেন। রমজান ব্যতীত বুঝতে হবে কি রমজানের মর্যাদার কোনো কিছু সাথে হবে না। রমজান ব্যতীত এই জিলহজ মাস আল্লাহ তাআলার কাছে, জিলহজ মাসের প্রথম 10টা দিন আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয়। যদি কোনো ব্যক্তি এই জিলহজ মাসের কোনো একটা দিন রোজা রাখে আল্লাহ পাক তাকে 1 বছর নফল রোজার সওয়াব দান করবেন। এক রাত্রে ইবাদত করলে শবে কদরের মর্যাদা দান করবেন। এই জন্য এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের কিছু করণীয় আছে। 1 নম্বর করণীয় হলো রাত্রে ইবাদত করা। রাত্রে ইবাদত করা, ইবাদত যে কোনো ধরনের হওয়া চাই। নফল ইবাদত, বেশি বেশি জিকির আজকার, নামাজ, উমরি কাজা, যে কোনো ইবাদত হোক না কেন বেশি বেশি ইবাদত করা চাই। তবে রাত্রে আবার এত পরিমাণ ইবাদত করা যাবে না যার কারণে ফজরের জামাত ছুঁইটা যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কর্মচারী, একজন কর্মচারী ছিল। হঠাৎ করে একদিন তার কাজ করতে না আসায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির বাড়িতে গেলেন। গিয়ে তার মার সাথে কথাবার্তা হইল। তার মা বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে রাতভর নফল ইবাদত করেছে যার কারণে সে এখন ঘুমাইতেছে, ফজরের নামাজ পড়তে পারে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি ওমরের কাছে রাতভর নফল ইবাদতের চাইতে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা বেশি উত্তম। জামাত
জামাতের অনেক গুরুত্ব রয়েছে। আজকে আমরা জামাতে উপস্থিত হইতে পারি না, জামাতে উপস্থিত হইতে পারি না। এক রাকাত নামাজ পড়লে, যেগুলো পাঞ্জেগানা মসজিদ, এক রাকাত নামাজ পড়লে 27 রাকাত নামাজের সওয়াব হয়। যেগুলো জুমার মসজিদ, জামে মসজিদ, এক রাকাত নামাজ জামাতের সাথে আদায় করলে 500 রাকাত নামাজের সওয়াব হয়। শুধু কি তাই, আল্লাহর হাবিব কত কঠোর কথা বলেছেন। আমার মনে চায়, আল্লাহর হাবিব বলেন, আমার মনে চায় আমি যুবকদেরকে ডাকি, এরপর লাকড়ি কাঠ সংগ্রহ করে ওই সমস্ত ব্যক্তিদের বাড়িঘর জ্বালায়া দেই যারা নামাজে উপস্থিত হয় না, জামাতে হাজির হয় না। শুধুমাত্র মহিলাদের দিকে তাকায়া এবং বাচ্চাদের দিকে তাকায়া এমনটি করলাম না। আল্লাহর হাবিব উম্মতের প্রতি এত দরদবান ছিল, এত দরদ থাকা সত্ত্বেও তিনি এত কঠোর একটা কথা বলে ফেললেন। উম্মতের প্রতি এত দরদ থাকা সত্ত্বেও তিনি এত কঠোর একটা কথা বলে ফেললেন। জামাতে উপস্থিত না হওয়া, যারা জামাতে উপস্থিত হয় না, এই জন্য আমরা যতই কাজ থাকে আমরা জামাতে উপস্থিত হইব, জামাতে উপস্থিত হইব। এটা শুধু একটু ইচ্ছা করলেই হয়, একটু হিম্মত করলেই হয় যে আমি জামাত তরক করব না, জামাত তরক করব না। কত রিক্সাওয়ালা রিক্সা চালায়ও 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে। পূর্ব যুগের এমন অনেক ঘটনা আছে, অন্যের কাজ করত, রাজমিস্ত্রির কাজ করত, তবুও তারা জামাতে কি হইতো, উপস্থিত হইত। আল্লাহর হাবিব জামাতের এতই গুরুত্ব দিয়েছেন, ইন্তেকালের পূর্বে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন অসুস্থ ছিলেন। এতই অসুস্থ ছিলেন, এতই জ্বর ছিল যে মাথা খাড়া করতে পারতেন না ইন্তেকালের পূর্বে। তখনও তিনি জামাতে উপস্থিত হয়েছেন। হযরতে আবু বকর এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের কাঁধে ভর করে তিনি মসজিদে গিয়ে জামাতে উপস্থিত হয়েছেন। তার অসুস্থতা এতই বেড়ে গিয়েছিল যে পায়ের উপর ভর করে দাঁড়ানোর মতো সক্ষমতা ছিল না, তবু কি হয়েছে, জামাতে উপস্থিত হয়েছে। জামাতে উপস্থিত, হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি 40 দিন লাগাতার 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা পরওয়ানা দেবেন, 2টা পুরস্কার দেবেন। 1 নম্বর পুরস্কার হইল তার নামটা মুনাফিকের লিস্টি থেকে কেটে দেবেন। 2 নম্বর আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। এই জন্য আমরা জামাতের সহিত আদায় করব, নামাজ আদায় করব। যাই হোক, বলতেছিলাম জিলহজ, 10ই জিলহজ, জিলহজ মাসের প্রথম 10টা দিন আমাদের 1 নম্বর যে করণীয় সেটা হলো নফল ইবাদত করা। কি করা? নফল ইবাদত করা। আমাদের এই 2 নম্বর করণীয় হইল চুল, নখ এবং নাভির নিচে পৌঁছম, গোপ, এগুলো না কাটা। যখন চাঁদ উঠে যাবে, জিলহজ মাসে চাঁদ উঠে যাবে, তখন থেকে এগুলো না কাটা, একেবারে ঈদ করে এরপর কাটা। ঈদের দিন কি করা? কাটা। যারা কোরবানি করবে, এটা যারা কোরবানি করবে, তো এই ব্যাপারে একটা হাদিস পাওয়া যায়, আন হাফসাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুমুল হিলালা মিন জিলহিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আইয়ুযহিয়া ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখো, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখো, তখন তোমাদের মধ্যে যদি কেউ কোরবানি করতে চায়, সে যেন তার নখ এবং চুল কাটা থেকে বিরত রাখে। এই হাদিসের ভিত্তিতে ফকিগণ বলেন যে এই ব্যক্তি কোরবানি দেবে, তার জন্য চুল এবং নখ না কাটা হইল মুস্তাহাব। মুস্তাহাব। তাই যারা
কোরবানি দিবে, এই হাদিসের মধ্যে পাওয়া যায় যারা কোরবানি দেবে তাদের জন্য এই ফজিলত। তবে যারা কোরবানি দিবে না তাদের জন্য কি রয়েছে, তাদের জন্য এই ফজিলত আছে কিনা এই ব্যাপারে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন এই ফজিলত একমাত্র যারা কোরবানি দিবে তাদের জন্য, আবার কেউ কেউ বলেছেন যারা কোরবানি দিবে না তাদের জন্য এই ফজিলত রয়েছে। এই ব্যাপারে একটা হাদিস পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই ঈদ উদযাপন করতে বলা হয়েছে। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি মানিহাকে কোরবানি দেব? মানিহা বলা হয় অন্যের উটনি যেটাকে দুধ পান করার জন্য নিয়ে আসা। আল্লাহর হাবিব বলল, না না, তুমি এটা কোরবানি দিও না, তবে তুমি কোরবানির ঈদের দিন 10ই জিলহজ অর্থাৎ কোরবানির দিন তুমি তোমার নখ, চুল এবং নাভির নিচের পশম কাটো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও কোরবানির সমপরিমাণ সওয়াব দিবেন। আরেকটা হাদিস পাওয়া যায়, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে দেখতে পেলেন একটা মা তার বাচ্চার চুল কাটতেছে। তখন তিনি বললেন, হে মা, তুমি যদি ঈদের দিন তোমার বাচ্চার চুল কাটতে তাহলে এটা তোমার জন্য অনেক সওয়াব হইত। তো এই দুই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যারা কোরবানি দিবে না তাদের জন্য এই ফজিলত রয়েছে। যখন জিলহজ মাসের চাঁদ উঠবে তখন থেকে আমরা এগুলো আর কাটবো না। তবে হ্যাঁ, যারা পূর্বে থেকে না কাটছি তারা আবার কাটবো। চুল, নখ, গোঁফ এগুলো যদি 40 দিনের বেশি হয়ে যায় তাহলে কবিরা গুনাহ হয়। কি হয়? কবিরা গুনাহ হয়। নাভির নিচে পশম, গোঁফ, এরপর নখ এগুলো 40 দিনের বেশি হয়ে গেলে কবিরা গুনাহ হয়। আফসোস, অনেক যুবকরা মডেল রাখে, এই নখ একটাই যে ছোট আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুলের বা বৃদ্ধা আঙ্গুলের নখ এই বড় করে রাখে। কত 40 দিন যে পার হয়ে গেছে খবর নাই। কি নাই? খবর নাই। স্টাইল করা নিষেধ না, তবে গুনার মাধ্যমে স্টাইল করা যাবে না। ঠিক আছে? 40 দিনের বেশি হয়ে গেলে কবিরা গুনাহ হবে। অনেক মেয়েরা পর্যন্ত রাখে। এই জন্য আমরা যারা অভিভাবক আছি আমরা সচেতন থাকবো, আমাদের বাচ্চাদের এই নখ বড় বড় রাখছে কিনা। 40 দিনের বেশি হয়ে গেলে কবিরা গুনাহ হইতে থাকবে 24টা ঘন্টা। তো এই জিলহজ মাসের আমাদের প্রথম যে 10ই জিলহজ, 2 নম্বর আমাদের যে করণীয় সেটা হলো আমরা যখন ঈদের চাঁদ দেখব তখন থেকে আমরা চুল, নখ, গোঁফ এগুলো কাটবো না, একবারে ঈদের দিন কাটবো, তাহলে অনেক সওয়াব পাবো। 3 নম্বর 10ই জিলহজ, 3 নম্বর আমাদের যেই করণীয় সেটা হলো 9ই জিলহজ ফজরের পর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নরনারীর জন্য প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 9ই জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, অর্থাৎ আসরের পরও পড়তে হবে। প্রত্যেক নরনারী সকলের জন্য একবার, কয়বার? একবার এই তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। মহিলারা পাঠ করে না। কি করে না? জানে না। এই জন্য আমরা বলে দেবো এটা সকলেরই জন্য। এটা হলো 3 নম্বর আমাদের করণীয়। 4 নম্বর 10ই জিলহজ আমাদের যেই করণীয় জিলহজ মাসের প্রথম 10 দিন সেটা হলো রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। জিলহজের প্রথম 9 দিন রোজা রাখা। প্রথম 9 দিন রোজা রাখা। 10 দিন রোজা রাখা যাবে? 10 দিন রোজা রাখা যাবে না। 10ই জিলহজ তো ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা কি? হারাম। বছরে 5 দিন রোজা রাখা হারাম। তো ঈদের দিন রোজা রাখা হারাম। তো আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। প্রথম 9 দিন রোজা রাখতেন। এই জন্য আমরা যারা পারি তারা কি রাখবো? রোজা রাখবো। এই ব্যাপারে একটা হাদিস পাওয়া যায়, আন হাফসাতা রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাম ইয়াকুন ইয়াদাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা আশুরা
ওয়াল আশরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাআতাইনি ক্বাবলাল গদা। আল্লাহর হাবিব হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টা কাজ কখনো তরক করেন নাই, 4টা কাজ কখনো ছাড়েন নাই। 1 নম্বর হইল মুহররমের রোজা রাখা, আশুরার রোজা রাখা, মুহররমের রোজা রাখা। 2 নম্বর হইল এই জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। 3 নম্বর প্রতি মাসে 3 দিন রোজা রাখা। 4 নম্বর ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই 4টা কাজ আল্লাহর হাবিব কখনো ছাড়েন নাই। এই জন্য আমরা কি করব? রোজা রাখবো, প্রথম 9 দিন রোজা রাখবো। 5 নম্বর আমাদের যেই করণীয় সেটা হলো 9 জিলহজ রোজা রাখা। যারা 9 দিন অর্থাৎ 9 দিন রোজা না রাখতে পারবো তারা কমস কম 9 জিলহজ রোজা রাখা। এই দিন রোজা রাখলে অনেক সওয়াব, এই দিন রোজা রাখলে কি অনেক সওয়াব। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি 9 জিলহজ আরাফার দিন রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগে পরের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। অনেক সওয়াব, অনেক সওয়াব। আল্লাহর হাবিব অন্য এক হাদিসে বলে, মান সামা ইয়াউমা আরাফা গুফিরা লাহু সিনতাইনি মুতাতাবিআইনি। যদি কোনো ব্যক্তি 9 জিলহজ রোজা রাখে তাহলে আল্লাহ পাক তার লাগাতার 2 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা যারা পারি কমস কম 9 জিলহজ কি রোজা রাখবো। সারা জীবন তো খাইলামই, খাইয়া কি হয়েছে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাটা জীবন রোজা রাখছেন। একদিন রোজা রাখছেন, আরেকদিন ভাঙছেন, একদিন রোজা রাখছেন, আরেকদিন ভাঙছেন। এতে কি মরে গেছে? কিছুই হয় নাই। সিয়ামে উসাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রোজা রাখতেন, এটা আমাদের জন্য নিষেধ। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিকে এমন এমন কিছু ফজিলতের দিন দান করছে যেগুলো পালন করলে আল্লাহ পাক অনেক মর্যাদা দান করেন। এই উম্মতের হায়াত দিছে কম, কিন্তু এই কমের মধ্যে আবার অনেক মর্যাদা লাভ করা যায় যদি কোনো ব্যক্তি সময়টা কাজে লাগায়। এই জন্য আমরা যারা পারি কমস কম 9 জিলহজ কি অবশ্যই সবাই রোজা রাখবো। মা বোনদেরকে বলে দিব 9 জিলহজ রোজা রাখতে। এখন একটা বিষয় হলো বিতর্কের বিষয় 9 জিলহজ আরাফার দিন। কিছু কিছু মানুষ বলে আরাফার দিনেই রোজা রাখতে হবে। আমাদের আহলে হাদিস ভাইয়েরা, বিশেষ করে আহলে হাদিস ভাইয়েরা বলে থাকেন আরাফার দিনে রোজা রাখতে হবে। এটা তারাই বলে যারা বলে সৌদি আরবের সাথে মিলায়া ঈদ করতে হবে। এটা হলো তারা যারা বলে সৌদি আরবের সাথে মিলায়া ঈদ রাখতে হবে, তারা বলে আরাফার দিনে কি করতে হবে? এই আমাদেরও রোজা রাখতে হবে। দেখেন বিষয়টা সংক্ষিপ্ত আকারে ক্লিয়ার করার চেষ্টা করি, মনোযোগ দেন সকলে। আরাফের দিন রোজা রাখা, আরাফার দিন রোজা রাখলে কি কি সমস্যা হয়? কি কি সমস্যা হয়? 9 জিলহজ রোজা রাখতে হবে, এটা হলো সঠিক কথা। 9 জিলহজ, ঠিক আছে। আরাফার দিন রোজা রাখলে 1 নম্বর যে সমস্যা হয় সেটা হলো 9 জিলহজ সৌদি আরব যেদিন আরাফা পালন করে ওই দিন তারা বলে সকলের রোজা রাখতে হবে। ওই দিন রোজা কিভাবে সকলে রাখবে? রাখা সম্ভব না, কারণ আরাফার দিন 9 জিলহজ আরাফার দিন, ওই দিন সারা পৃথিবীতে দিন থাকে না। কি থাকে না? দিন থাকে না। যেদিন হাজি সাহেবরা আরাফা পালন করে ওই দিন সারা পৃথিবীতে দিন থাকে না। তাহলে ওই দিন যাদের রাত থাকে তারা কিভাবে রোজা রাখবে? রাতে রোজা রাখা যায়? যায় না। আমেরিকা দিন থাকে না। কি থাকে না? দিন থাকে না। সৌদি আরবে যখন দিন থাকে আমেরিকা রাত থাকে, আমেরিকা যখন দিন থাকে সৌদি আরবে রাত থাকে। তাইলে
যদি আরাফার হাজি সাহেবরা যেই দিন আরাফা পালন করে ওই দিনে যদি সারা পৃথিবী মানুষের যে তাদের যারা বলে যে রোজা রাখতে হবে, তাহলে তারা কিভাবে রোজা রাখবে যাদের রাত হইতেছে? এই জন্য সঠিক কথা হইল রোজা রাখতে হবে 9 জিলহজ। যাদের দেশে যেই সময় 9 জিলহজ হয় ওই 9 জিলহজে এই রোজা রাখতে হবে। আরেকটা বিষয় হইল তাকবীরে তাশরিক যেদিনই বলে, তাকবীরে তাশরিক যেদিন থেকে শুরু হয় তার পরের দিনেই কোরবানি, তারপরের দিনে কি কোরবানি। তো সৌদি আরবে তাকবীরে তাশরিক 9 জিলহজ বলে, তারপরের দিন 10 জিলহজ। তাদের দেশে যখন 9 জিলহজ হয় তখন আমাদের দেশে 8 জিলহজ হয়। কি হয়? 8 জিলহজ হয়। অতএব তাদের সাথে যদি আমরাও কোরবানি করতে যাই, তাদের সাথে যদি আমরাও তাকবীরে তাশরিক বলতে যাই, তাহলে আমাদের কোরবানি করতে হয় 9 জিলহজ। বোঝেন নাই? যেদিনে তাকবীর বলতে হয় তাকবীরে তাশরিক, তার পরের দিন কোরবানি করতে হবে। এই ব্যাপারে সকলে একমত। এই ব্যাপারে কি সকলে একমত? অতএব সৌদি আরব যে 9 জিলহজ যেই দিন তাদের 9 জিলহজ তাকবীরে তাশরিক বলে, তারপরের দিন 10 জিলহজ তারা কোরবানি করে। অতএব তাদের দেশে যেদিন 9 জিলহজ তাকবীরে তাশরিক বলে ওই দিন আমাদের দেশে 8 জিলহজ হয়। অতএব আমরা যদি তাদের সাথে মিলাইয়া 8 জিলহজ আমরা তাকবীরে তাশরিক বলি, তাহলে পরের দিন 9 জিলহজ আমাদের কোরবানি করতে হয়। আর এটা কেউ বলে নাই যে 9 জিলহজ কোরবানি করতে হবে, কোরবানি করতে হবে 10 জিলহজ। এই জন্য যাদের দেশে 9 জিলহজ যেই দিন থেকেই শুরু হবে ওই দিনে তাকবীরে তাশরিক বলবে, ওই দিনে তারা রোজা রাখবে। আরেকটা বলি, সৌদি আরবের আগেও কোনো দিন চাঁদ ওঠে। সৌদি আরবের আগেও কোনো দিন চাঁদ ওঠে। যেমন জাপানে সৌদি আরবের আগে চাঁদ ওঠে। এখন যদি সৌদি আরবের আরাফার দিন সকলেরই রোজা রাখতে হয়, তাহলে যারা জাপানে বসবাস করে ওদেরকে 10 তারিখে রোজা রাখতে হয়। কি তারিখে? 10 তারিখে। আর 10 তারিখ হলো ঈদের দিন। 10 তারিখ কি? ঈদের দিন। ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা হারাম। কারণ ঈদের দিন কীভাবে? তাদের চাঁদ একদিন আগে উঠছে, তাদের চাঁদ একদিন আগে উঠছে। এই জন্য সৌদি আরব যেই দিন 9 তারিখ তাদের হয়ে যাবে 10 তারিখ, তাদের কি হবে? 10 তারিখ। অতএব সকলের যদি ওই আরাফার দিন রোজা রাখতে হয় তাহলে তাদের 10 তারিখে রোজা রাখতে হয়। আর 10 তারিখ হয় ঈদের দিন, আর ঈদের দিনে রোজা রাখা সর্বসম্মতিক্রমে হারাম। এই জন্য আমরা বিষয়টা খেয়াল রাখবো, যেই দেশে যেই দিন 9 জিলহজ হয় ওই দিনে আমরা রোজা রাখবো, ওই দিনে আমরা তাকবীরে তাশরিক ফজরের পর থেকে বলা শুরু করব।